ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আগের শর্টসটায় তোমরা দেখেইছিলে আমি খুব রেডি হয়ে কোথাও একটা বেরোচ্ছিলাম। তো আজকের ব্লগটা সেটা। তো আজকে আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। ফার্স্টে গেছিলাম ইঙ্গিতের বাড়ি, ওর ঘরে যেহেতু ইন্টেরিয়ারের কাজ হচ্ছে সেটা একটুখানি দেখাশোনা করে তারপরে আমরা দুজন মিলে বেরিয়ে গেছিলাম একটু কেনাকাটি করতে। সারা সপ্তাহ অফিস করার পরে দুজনেরই এই উইকেন্ড করেই টাইম হয় কোনো কিছু কেনাকাটির থাকলে বেরোনোর জন্য। তো তাই জন্যই আজকে বেরোনো হয়েছে। ঘরের কাজ যেহেতু হচ্ছে ওই জন্যই কিছু না কিছু জিনিস হঠাৎ করে মাথায় এলে হঠাৎ করেই বেরিয়ে পড়তে হচ্ছিল আমাদের এই ঘর সাজানোর জিনিস কিনতে। কিন্তু আজকে আমরা যখন গেছিলাম মার্কেটটায় আমাদের এইটা আইডিয়াই ছিল না যে আজকে সানডে ছিল আর সানডে করে এই দোকানটা বন্ধ। আমরা অনেক খোঁজাখুঁজি করে গেছিলাম ওই মার্কেটটার জায়গায়। আমরা গেছিলাম চাঁদনি মার্কেট। তো ওখানে গিয়ে দেখি আমাদের অ্যাকচুয়াল যে দোকানটা থেকে জিনিস কেনার ছিল সেই দোকানটাই বন্ধ। তাই জন্য কিছু করার ছিল না, আবার একদিন হয়তো আসতে হবে। কিন্তু চাঁদনি মার্কেটটা অনেক বড়, অনেক কিছু পাওয়া যায়। যে কোনো টাইপের ইলেকট্রনিক্স গ্যাজেট বলো, যে কোনো টাইপের ইলেকট্রনিক্স গুডস বলো, অনেক কিছুই তোমরা অনেক সস্তায় কম দামে পেয়ে যাবে। তো তারপরে আমরা একটা অটো ধরে চলে গেছিলাম পার্ক সার্কাসে। যেহেতু ভর দুপুরে বেরিয়েছিলাম, কেউই কিছু না খেয়ে দিয়েই বেরিয়েছিলাম। তাই জন্য ভাবলাম যখন কাজটা হলো না, ফার্স্টে গেছিলাম কাজটা সারতেই, যেহেতু কোনো কাজটা হলো না তাই দুজন মিলে চলে গেলাম কিছু একটু খেতে। আজকে বিভৎস গরমও পড়েছিল। যাই হোক, আমরা পার্ক সার্কাসের আর্সেলানটায় চলে এসেছিলাম। শুনেছি এটা আর্সেলানের একদম পুরনো ব্রাঞ্চ। আর সিঁড়ি দিয়ে উঠতে উঠতে সেই ফিলিংটাই দেয়। পুরো কাঠের তৈরি, পুরো স্টেয়ার কেসগুলো পুরোনো দিনের মতন, আর ভেতরটায় গেলে পুরো আধুনিকতার মতন সেজে রয়েছে। এদের খাওয়ার কোয়ালিটি ডেফিনেটলি খুবই ভালো। আমি যে কটা ব্রাঞ্চে খেয়েছি আর্সেলানের, এটা ওয়ান অফ দ্য বেস্ট ব্রাঞ্চ বলতে গেলে। আর সেটা হওয়াটাই স্বাভাবিক, কারণ এটা ওদের একদম ফার্স্ট ব্রাঞ্চ ছিল। তো তোমাদের কারুর যদি আর্সেলান নিয়ে কোনো রকম কনফিউশন থাকে যে কোনো একটা ব্রাঞ্চে তোমরা ভালো খাবার পেলে না, তোমরা ডেফিনেটলি এই ব্রাঞ্চটা একবার ট্রাই করো। আমরা গিয়েই অর্ডার দিয়েছিলাম একটু স্টার্টার। যেহেতু দুজন ছিলাম আর আমরা দুজনেই জানি আমরা কত বেশি খেতে পারি, তাই 2 পিসের চিকেন টাংরি কাবাব আমরা অর্ডার করেছিলাম, কারণ তারপরে মেইন কোর্সও ছিল। তো যাই হোক, আবার ইঙ্গিত আমার একটা হার্ট শেপের একটা বিটরুটও দিয়েছিল, যেটা আমি অবশ্য খাই না, তাও রেখে দিয়েছিলাম সাইড করে। হালকা করে লেবুর রস ছড়িয়ে একটু পেঁয়াজ আর একটু পুদিনার চাটনি দিয়ে এই টাংরি কাবাবটা খেতে অসাধারণ ছিল। তারপরেই আমাদের বিরিয়ানি চলে এসেছিল। যেহেতু আমরা দুজন ছিলাম, আমরা সেই জন্য একটা স্পেশাল বিরিয়ানি অর্ডার করেছিলাম আর সাথে করেছিলাম একটা তন্দুরির আইটেম। আর তারপরে খাওয়ারের শেষে একটু ফিরনি, ব্যাস খাওয়া শেষ। তারপরে আমরা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে ওর পাশেই একটা হুক্কার স্টল ছিল, তো ওটাতেই আমরা একটু দেখাদেখি করছিলাম আমাদের ক্যাব আসা অবধি। তারপর ক্যাব চলে এলে ধরলাম বাড়ি ফেরার পথ। আর ফেরার সময় একটা খুব সুন্দর সানসেট ভিউও পেয়ে গেছিলাম। চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটা ব্লগ। আর যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। টাটা।